হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি সয়াবিনের মুইঠা দিয়ে। আমি সয়াবিনটা আগেই একটু ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন ব্লেন্ডারে একটু পেস্ট করে নেব। আমি এটা ব্লেন্ডারে রেডি করে নিয়েছি। জলটা পরিমাণ মতো দিতে হবে। এটা একদম মসৃণ হবে না, একটু ঝরঝরা থাকবে। দেখুন একদম প্লেন হয়নি। এবার আমি এটাকে মুইঠা বানানোর জন্য রেডি করে নেব। প্রথমে দেব কিছু ময়দা, তারপরে দেব একটু সুজি। ময়দা সুজিটা পরিমাণ মতন দেবেন। ময়দাটা যদি কম হয় তাহলে এটা খুলে যাবে, ভাজার সময় এটা ঠিকঠাক হবে না। এবার দিলাম একটু সুজিটাও ময়দাটার মতো দিতে হবে। আমি আরেকটু সুজি দেব, আরেকটু সুজি দিয়ে দিয়েছি। দরকার হলে পরে আবার দেওয়া যাবে। এবার দেব আমি এটাতে একটু নুন, হলুদ আর নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন সব কিছু একসঙ্গে মিক্সড হয়ে যায়। এইভাবে আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। ইচ্ছে করলে হাত দিয়েও করা যাবে, যেটা আপনার সুবিধা হয়। এবার ভালো করে মিক্স করে নিয়েছি। নিয়ে দেখুন এবার আমি হাত দিয়ে টাইট করে মুঠা বানাবো। একদম টাইট করে একটু চাপা দিয়ে বানাতে হবে। একটু চাপা দিয়ে বানাতে হবে যেন এটা টাইট হয়ে যায়। এভাবে দেখুন আমি বানিয়ে ফেলেছি। একটু লম্বা সাইজ করেছি, করে এটা রাখলাম। এবার আরেকটাও নিয়ে নিলাম। ঠিক এভাবে আমি সবগুলি বানিয়ে নেব। এবার একটা কড়াইতে কিছুটা তেল গরম করে ওই মুঠাগুলি আমি দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প অল্প করে ভাজবো যেন ভেঙে না যায়। দেখুন একটু একটু টেনে গেলেই এটা সুন্দর উল্টিয়ে যাবে, ভাঙবে না। দেখুন সুন্দর লাল লাল হয়ে গেছে। আঁচটা কম দিয়ে ভাজতে হবে, নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। এবার আমি এগুলি তুলে নেব। আঁচটা কম দিয়ে ভাজলে ভিতরটা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এবার একটা হাতা দিয়ে আমি এগুলি তুলে নেব, আস্তে আস্তে তুলে নেব। তুলে একটা বলে রেখে দিচ্ছি। তারপরে বাকি মুঠাগুলিও আমি দিয়ে দেব। দেখুন তুলে নিয়েছি। এবার বাকি মুঠাগুলিও এই তেলটার মধ্যে দিয়ে দিলাম। দেখুন খুব বেশি একটা তেল লাগেনি, তেলটা একটু কমই লেগেছে। এবার সবগুলি দিয়ে আমি এইগুলিকেও আঁচটা কমিয়ে আবার লাল লাল করে ভেজে নেব। আমার এইগুলিও হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া দিচ্ছি, দেখুন ভাঙবে না। এবার এগুলিও তুলে নিয়েছি। এবার আমি এই তেলটার মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। লঙ্কাটা ভাজা হলে দিয়ে দিয়েছি কিছু 5 ফোড়ন সম্বার। এবার দিলাম বড় বড় করে কেটে রাখা আলুটা দিয়ে দেব নুন আর হলুদ, পরিমাণ মতো নুন আর দেব হলুদ। এবার নুন হলুদ দিয়ে একটু নাড়িয়ে দেব। ভালো করে একটু নাড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব। নুন হলুদটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, পরে আর দিতে হবে না। এবার ভালো করে নাড়িয়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে দেব। দেখুন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুটা পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি। তো আর একটু ভাজা ভাজা হবে। আর একটু ভাজা ভাজা করে আমি এবার একটু মশলা তৈরি করে নিচ্ছি। মশলাটা দিচ্ছি শুকনো লঙ্কা পেস্ট, দেব জিরা পাউডার, ধনিয়া পাউডার, একটু লাল লঙ্কা পাউডার আর দেব একটু গরম মশলা। সবগুলি দিয়ে একসঙ্গে একটু জল দিয়ে একটা চামচ দিয়ে আমি এটাকে গুলে নেব। দেখুন একটু জল দিয়ে আর একটু জল দিতে হবে। আমি আরেকটু জল দিয়ে দিয়েছি, দিয়ে একটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা আমি আলুর মধ্যে দিয়ে দেব। আলুটা আর একটু নাড়া দিয়ে দিই। দেখুন আমার আলুটা ভালো হয়ে গেছে। এবার আলুটাতে দিলাম একটু চিনি। তেলটার মধ্যে চিনিটা দিলে কালারটা দারুণ আসবে। চিনিটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেব আমি মশলাটা দিয়ে, যেহেতু এটা শুকনা মশলা, একটু জল দিতে হবে। আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবার এটা আমি একটু রেখে দিলাম। এবার মশলাটাও ভাজা ভাজা হবে, আলুটাও সিদ্ধ হবে। এমনিতে ভালো সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমার মশলাটা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিচ্ছে। দেখুন মশলা থেকে তেলটা ছুটে গেছে। এবার তারপরও আমি আরেকটু ভাজবো, আরেকটু নাড়া দিয়ে এবার দেব আমি এটার মধ্যে কিছুটা ঝোল। দেখুন এবার আমি দেব এটার মধ্যে কিছুটা ঝোল। ভিজিয়ে রাখা সয়াবিনের জলটা আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। ঝোলটা একটু বেশি দিতে হবে, নাহলে বড়াটা সিদ্ধ হবে না।
তারপরে দেব, যখন ভালো করে পাক এসে গেছে এবার দেব আমি এটার মধ্যে বড় বড় করে কেটে রাখা টমেটো। এবার কিছুটা সময় সিদ্ধ করব, টমেটোটা যেন সিদ্ধ হয়ে যায়। এবার টমেটোর পরিমাণ একটু নুন দিলাম। এবার আমি একটু নাড়া দিয়ে দেব। নাড়া দিলে আস্তে আস্তে এবার দেখো আলু টমেটো ভালো করে সিদ্ধ হবে। তো কিছুক্ষণ পরে আমি মুইঠাগুলি দিয়ে দেব। দিয়ে দিলাম, আস্তে আস্তে আমি সবগুলি মুইঠা দিয়ে দিয়েছি। মুইঠাগুলি দিয়েও কিছুক্ষণ সিদ্ধ করব যেন মুইঠাটা নরম হয়। এবার একটু নাড়া দিয়ে মুইঠাগুলি ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। তো এবার আস্তে আস্তে ঝোলটা সিদ্ধ হবে। এবার আমি একটু আঁচটা কমিয়ে দেব। আঁচটা কমিয়ে দিলে আস্তে আস্তে সিদ্ধ হবে। কিছুক্ষণ সময় সিদ্ধ করার পরে দেখুন আমার তো সবজিটা হয়ে গেছে। বাস, এখন আমি এটা নামিয়ে নিতে পারবো। আলু একদম সফট হয়ে গেছে, টমেটোও নরম হয়ে গেছে একদম। এবার আমি একটা ঢাকনা দিয়ে আঁচটা বন্ধ করে কিছু সময় রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আমি তরকারিটা একটা সার্ভিং বলে ঢেলে দেব। দেখুন কি সুন্দর দেখাচ্ছে, লাল টুকটুকে একটা সুন্দর রেসিপি। আমি তো আগেই বলেছি যা দেখতে সুন্দর তা খেতেও সুন্দর। তো এবার আমি একটা সার্ভিং বলে নিয়ে নিয়েছি, এই যে বলে ঢেলে নিয়েছি। এবার দেখুন দেখতে কি দারুণ লাগছে, আমার তো বেশ লাগছে। আশা করি আপনাদেরও পছন্দ হবে। আর যদি পছন্দ না হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা ননভেজ খান না, সবসময় ভেজ খান, তাদের জন্য দারুণ একটা রেসিপি। আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে চলুন এবার আমরা সবাই মিলে একসঙ্গে খাবো।